আমার জন্য খুবই ডিফিকাল্ট হয়। আমার জন্য আমাকে অনেক সময় জুনিয়ররা জিজ্ঞেস করে যে তুমি তো এনজি দাও না বা তুমি এত কনফিডেন্টলি কমফোর্টেবলি সিনস করো না, কথাটা না দেখে আমাকে ওটা লাগে। কিন্তু এখনও অবধি প্রত্যেকটা দিন আমি যখন ক্যামেরার সামনে দাঁড়াই, প্রত্যেকটা সিন আমার কাছে আমার অঙ্ক পরীক্ষার মতন, খুব ডিফিকাল্ট। হ্যাঁ, সত্যি বেড়ে গেছে। এবার যদি একটু বলো যে কি চলছে বা কি দেখতে চলেছে এইবারেই তো আসল গল্পটাতে ঢুকছি আমরা। এতদিন যেটা চলছিল গত 1 মাস ধরে, সেটা সূচনা ছিল। এবার আমরা গল্পে ঢুকলাম। এইটা দেখতে হবে, এটা বলা যাবে না। টুইস্টের পর টুইস্ট, পুরো আমার মানে চুলের বেরুনির মতো এত টুইস্ট রয়েছে। এখন যে কোনো দিন কাজ হলো, এক্সপিরিয়েন্স কিরকম হচ্ছে? খুব ভালো, খুবই ভালো। আমরা ফ্লোরে সৌমেনকে পেয়েছি, এখন সায়ন এসছে, মতিকা, রঞ্জন, অভিজিৎ, সবাই মিলে একটা প্রজেক্ট শুরু করেছিল। অসাধারণ অভিজ্ঞতা। আর ছোটো বাচ্চা, ওর সঙ্গে তো আমি আগেও কাজ করেছি, আর এখন সে বড় হয়েছে, ওর সাথে আমি কথার সাথে প্রথম কাজ করছি। হই হই করে কাজটা করি। আর আমাদের সুমনের সাথে অনেক বছর পর, মানে আমি লাস্ট সুমনের হিরোইন করেছি, তারপরে আবার এত বছর পরে সুমনের সঙ্গে কাজ করছি, সুমনের বোন। তো অবভিয়াসলি একটা টিউনিং তো আছেই। টুলু আছে, শুভ্রজিৎ, ওর সাথে তো আমি রেগুলার কাজ করছি। তো আর এরা সবাই আমার আগে একসময় মানে হিরো ছিল, এখন ভাই, দাদা, দেওর, এসব। ইটস রিয়ালি মানে এখন আমাদের ওই পিরিয়ডটা চলছে যখন পরিবার গড়ার পিরিয়ড। এবার পরিবারটা তৈরি হয়ে গেলে তখন একটা তার অন্যরকম মজা হবে। এখন হচ্ছে পরিবারটা তৈরি করার সময়। সেটা একটা দারুণ অভিজ্ঞতা হচ্ছে, ভালো লাগছে, মজা হচ্ছে, আনন্দ হচ্ছে। খুব অন্য রকমের সিনস আছে অনেক। দেখতে দেখতে দর্শকরা তো দেখতেই পাচ্ছেন, তোমরাও দেখো না মন দিয়ে, তাহলে বুঝতে পারবে। চমকটা তো এক্ষুনি বলতে পারবো না, আমি কিছুতেই বলবো না চমকটা। তবে চমকের সময় শুরু এ বাবা, গল্পের চমক বলে দিলে হয়? যখন কোনো মানে গল্পের বই কিনতে যাস, তখন কি শেষ পাতাটা আগে দেখিস না? তাহলে এটা তো কোথাও যদি একটু অস্বস্তি করে টুক করে পড়ে নি দিয়ে মনকে শান্ত বাবা, না ঠিক আছে, আবার পড়ছি মধ্যেটাও পড়বো। আচ্ছা, এই যে ছোট ছোট অনেক খুদে সদস্য রয়েছে এই ধারাবাহিকে, তাদের সাথে সকলের সাথে মানে মিলে কাজ করার অভিজ্ঞতা যদি? আমার খুদেদের খুব ভালো লাগে। খুদেরা হচ্ছে রিমাইন্ডার যে তুমিও একসময় খুদে ছিলে। যে ইনোসেন্সটা, যেই সারল্যটা, শৈশবটা তোমার কাছ থেকে চলে গেছে। কারণ প্র্যাকটিক্যাল জীবনের যে চাপ, তাতে তো আমরা সবাই কোথাও না কোথাও একটা এই সহজতাগুলো হারিয়ে ফেলি। ওরা সঙ্গে থাকলে আবার ওদের হাত ধরে ওইটাতে ফিরে যাওয়া যায়। তো ওরা হচ্ছে ওই রিমাইন্ডারটা, ওরা হচ্ছে ওই ফ্যাক্টর যেটা মনে করায় যে সত্যিটা, অনেস্টিটা খুব সিম্পল, তার মধ্যে কোনো জটিলতা নেই। এই যে এত চরিত্র ধারাবাহিক একটার পর একটা, বা সিনেমা বা ওয়েব সিরিজ, যাই হোক, একটা চরিত্র থেকে বেরিয়ে আসা আবার আরেকটা নতুন চরিত্রে ঢোকা, এটা কতটা মানে ইজি হয় না? আমার জন্য খুবই ডিফিকাল্ট হয়। আমার জন্য আমাকে অনেক সময় জুনিয়ররা জিজ্ঞেস করে যে তুমি তো এনজি দাও না বা তুমি এত কনফিডেন্টলি কমফোর্টেবলি সিনস করো না, কথাটা না দেখে আমাকে ওটা লাগে। কিন্তু এখনও অবধি প্রত্যেকটা দিন আমি যখন ক্যামেরার সামনে দাঁড়াই, প্রত্যেকটা সিন আমার কাছে আমার অঙ্ক পরীক্ষার মতন, খুব ডিফিকাল্ট। মানে আমার বুক ধুরপুর করে আর কি, ধুকপুক করে। কিন্তু সেটাকে ওভারকাম করে সিনটাকে ম্যাচিওরলি হ্যান্ডেল করাটা হচ্ছে আমার কাজ। যে জন্য আমি বলি যে অনেক সময় জুনিয়ররা বলে যে আমি নার্ভাস হয়ে যাচ্ছি, আমি নার্ভাসনেসটাকে কন্ট্রোল করতে পারছি না। তখন আমি ওদেরকে বলি যে নার্ভাস হওয়াটা ইজ নর্মাল, কিন্তু নার্ভাসনেসটাকে কন্ট্রোল করতে পারা, ওভারকাম করতে পারা ইজ ইউর অ্যাচিভমেন্ট। মানে ওইটা তো আমি এক্সকিউজ দিতে পারবো না যে আমার নার্ভাস লাগছে তাই আমি পাচ্ছি না সিনটা করতে। দ্যাট ক্যান নট বি, মানে ইউ কান্ট ইউজ দিস অ্যাজ অ্যান এক্সকিউজ। সুতরাং নার্ভাসনেসটাকে ওভারকাম করাটা হচ্ছে তোমার জবের পার্ট। আর যখন নতুন কোনো চরিত্র আসে আমার কাছে, তখন ওটা একটা নতুন খোলস পড়ার মতন হয়। তখন ওই জামাটার কলারটা কেমন হবে, হ্যান্ড কাপসগুলো কী করে, মানে হাতের ইয়েগুলো কী করে, কতটা গোটাবো, কীভাবে হাঁটবো, কোন রঙটা স্যুট করছে, কোন প্যালেটে যাব, এই ব্যাপারে আমি একদম ডিরেক্টরস অ্যাক্টর। আমার প্রথম 4-5 দিন আমার পরিচালককে আমার হাত ধরে নিয়ে যেতে হয় আর কি। মানে এখনও কারণ অনেকে আছে এখন যারা উঠতি, যারা তাদের তো মানে মোটামুটি 1-2 দিন তারা মোটামুটি সেলিব্রিটি হয়েছে বা নায়ক নায়িকা হয়েছে। তো তুমি এত বছর ধরে আছো, ওরা ব্লেসড, ওদের টেকনোলজি অনেক, এই জিনিসটা মানে হ্যাঁ আমাকে শিখিয়ে। আমি আমার পরিচালককে আমি ফ্লোরে
গুরু বলে ভাবি। আমি সবাইকে স্যার বলি, যেন আমাদের সায়ন এখন বলে দিদি স্যার বলো না, কীরকম একটা, আমি না ওটা ওইভাবে বলি না। মানে আমার কাছে ওটা মনে হয় যে একজন পরিচালক হচ্ছেন ফ্লোরে আমার শিক্ষক। আমি একটা পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, আমার চরিত্রের পয়েন্ট অফ ভিউ থেকে, টপ ভিউতে পরিচালক দেখেন। তাই জন্য আমি অনেক সময় অতি মানে হয় না, আমি শুধু আমার ইমোশনটার কথা ভেবে হয়তো একটা চাল দিলাম, কিন্তু যদি পার্সপেক্টিভ থেকে দেখা হয়, টপ পার্সপেক্টিভ থেকে দেখা হয়, তাহলে ওই চালটা ভুল চাল। আমার পরিচালক আমাকে বলে দেন যে না, তোমাকে একটু বাঁ দিক নিতে হবে, তুমি ভাবে যাচ্ছ সেই যাওয়াটা ঠিক নয়। সেটা তোমার একার জন্য ঠিক, কিন্তু সামগ্রিকভাবে ঠিক নয়। এই সামগ্রিকভাবে ঠিক বা আমার চরিত্রটা কোথায় অন্য চরিত্র, আমি তো আগেও একটা ক্যারেক্টার করছি, আমি তো মল্লিকা মজুমদার, আমি তো সবকটা চরিত্রে একটু মল্লিকা মজুমদারকেই নিয়ে থাকবো। এই যে মল্লিকা মজুমদারকে সঞ্চিতা করে দেওয়া বা মল্লিকা মজুমদারকে নন্দিনী করে দেওয়া, এটা তো পরিচালক করেন। তাই প্রথম 1 সপ্তাহ 15 দিন আমি পরিচালকের ওবিডিয়েন্ট ছাত্রী, যা বলবেন ঠিক তেমন। আমার প্রশ্ন থাকে, যদি উত্তরটা ঠিক দিতে পারেন উনি, তাহলে আমি একদম ওনার বাধ্য ছাত্র। আর একটা অসমবয়সীর প্রেমের গল্প দেখছে দর্শক, সবশেষে যদি দর্শককে কিছু বলো এই ধারাবাহিক। অসমবয়সী প্রেমের কি আদৌ কোনো বয়স আছে? বসন্ত মানে তো প্রেম। হ্যাঁ, তাই তো? হ্যাঁ বসন্ত, না আমার তো সব ঋতুতেই মনে হয় প্রেম। আমার মনের ভেতরটা কেউ সবসময় প্রেম করে, আমার মনে হয় মনটাই সবসময় বসন্ত। হ্যাঁ, বসন্ত। প্রেম মানে একটা বসন্তের একটা ডাক আসে। আমার মন কেন বর্ষা, হ্যাঁ, ওটা আলাদা। বর্ষা, শরৎ, হ্যাঁ প্রেমের অনেক, আমার মনে হয় গ্রীষ্ম একটুখানি, কিন্তু তাও ওই ছোটোবেলায় মনে পড়ে যে গরমকালে দরজা জানলা বন্ধ, সে সময় টাক করে বাড়ির দরজায় একটা ঢিল সঙ্গে একটা চিঠি। আজকাল তো চিঠিটা নেই, উঠে যাচ্ছে, তাই জন্য হয়তো ওরকমভাবে আমাদের সময় সব ঋতুই মানে প্রেমের ঋতু ছিল। বসন্ত একটুখানি হয়তো এক্সপোজার বেশি পায়, ওই চারিদিকে ফুল টুল, হ্যাঁ একটু বেশি হয় হয়তো, কিন্তু না হলে আমার কাছে বর্ষাও প্রেম, মানে দারুণ প্রেম। আমি মানুষটাই মনে করি যে প্রেম মানুষকে শুদ্ধ করে। মানে তুমি দেখবে নতুন প্রেমে পড়লে বা প্রেমে থাকলে, নতুন বা পুরনো হোক, প্রেমে থাকলে সবাইকে খুব সহজে ক্ষমা করে দেওয়া যায়, কারোর সাথে ঝগড়া করতে ভালো লাগে না, মনটা ভালো থাকে। তো তখন মনে হয় আচ্ছা ওইটা বললা, থাক, ও বোঝেনি, না বুঝে বলেছে, মানে হয় না কেউ কিছু একটা ভুলভাল বলে দিল, অতটা গায়ে মাখে না। কিন্তু প্রেমটার জায়গাটা খুঁচিয়ে থাকলে তখনই সব গুলিয়ে যায়। আর অসমবয়স প্রেমটা আমার মনে হয় যে আমরা সারা পৃথিবীর বড় বড় লিটারেচারে অসমবয়সী প্রেম পেয়েছি। আমার মনে হয় প্রেমই একমাত্র একটাই উপলক্ষ যেটা যে কোনো ধরনের অসাম্যকে ভেঙে দিতে পারে, সেটা বয়সের হোক, সেটা জাতির হোক, সেটা ধর্মের হোক, সেটা সামাজিক অবস্থানের হোক, যে কোনো ব্যারিয়ারকে প্রেম এত দুর্বার যে সে খুব নরমভাবে ভেঙে দিতে পারে।